হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, শতকরা পার্সেন্টেজ এখান থেকে আমরা 6 ধরনের অঙ্ক শিখব, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। আর এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স জানাটাও খুব জরুরি। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, প্রথম টাইপ, যে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 25 এবং 10% কম, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত অংশ। আমরা যদি নর্মালি করতে চাই, প্রথমে নর্মালি দেখি, তারপর আমরা ট্রিক্স দিয়ে যাব। ঠিক আছে? তো এখানে তিনটি সংখ্যা রয়েছে, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি ধরে নাও। তো তৃতীয় সংখ্যা থেকে, তো তৃতীয় সংখ্যাটা সবসময় 100 ধরবে। প্রথমটা 25 কম, মানে প্রথমটা হবে 75, 100 থেকে 25 কম। আর দ্বিতীয়টা 10 কম, মানে 100 থেকে 10 কম হচ্ছে 90। এবার চেয়েছে কি, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত। তো প্রথম সংখ্যার শতকরা কতটা দ্বিতীয়, সেটাই আমরা বের করব। তো প্রথম সংখ্যার উপরে চেয়েছে, তো প্রথম সংখ্যার 75, এতে হচ্ছে দ্বিতীয়টা 90। তাহলে 75তে যদি 90 হয়, 100তে কত, তাহলে আমরা শতকরা পেয়ে যাই। চলো, 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 90 কেটে দিলে আমরা পাবো 30, তার মানে 120%। তার মানে এ এর 120% হচ্ছে 90। ঠিক আছে? তো 120%, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। এবার এটাকে তুমি নর্মালি কি করবে, শর্টকাট ট্রিক্সে কীভাবে করবে। যদি এই ধরনের কোশ্চেন থাকে, কম বা বেশি দুটোই বলতে পারে, কোনো সমস্যা নেই, আমি দুটি টাইপই বলছি। কমও বলতে পারে, বেশিও বলতে পারে। তুমি শুধু দেখবে কার উপরে চেয়েছে, কোন সংখ্যার শতকরা চেয়েছে। তো প্রথম সংখ্যার শতকরা চেয়েছে। ওকে, দেখো ব্যাপারটা বোঝো, এখানে দুটোই কম বলেছে, তাহলে 100 থেকে কমিয়ে দাও। প্রথম সংখ্যাটা হবে 25 কমিয়ে দিলে 75, আর দ্বিতীয়টা 10 কমিয়ে দিলে 90। তাহলে প্রথম সংখ্যার উপরে চেয়েছে 75তে ওপরে 90 দাও, তার সঙ্গে জাস্ট 100 গুণ, অ্যান্সার পেয়ে যাবে 120%। ঠিক আছে? যদি বলতো দুটোই বেড়েছে, ঠিক আছে, ধরে নাও সাপোজ যে সেম অঙ্ক দেওয়া আছে, দুটোই বেড়ে গিয়েছে। ঠিক আছে? এখানে কমের জায়গায় বলেছে বেড়েছে বা বেশি, তাহলে কি করতাম, 100-র সঙ্গে 25 যোগ করে দিতাম, তাহলে প্রথমটা হতো 125, দ্বিতীয়টা 10 বাড়িয়ে দিতাম 110। ঠিক আছে? প্রথম সংখ্যার উপরে চেয়েছে, তো প্রথম সংখ্যা 125, 125-এ লিখতাম 110, 100-তে কত, বাস আমরা অ্যান্সার পেতাম। যেটা হতো সেটা হতো। ঠিক আছে? এখানে তো নেই, তো যেটা হতো সেটাই আমাদের অ্যান্সার হয়ে যেত। ক্লিয়ার? চলো সেকেন্ড টাইপে যাই। এখানে বলেছে এ সি এর 25% আর বি সি এর 20%, বি এ এর শতকরা কত। এখানে দুটি সি রিলেটেড, কিন্তু বেশি বা কম নয়। খেয়াল করছো? এখানে বলেনি কোথাও যে সি এর থেকে বেশি বা সি এর থেকে কম, এরকম কিছু বলেনি। সি এর কত পার্সেন্ট এ, 25%, সি এর কত পার্সেন্ট বি, 20%। তার মানে এ কে 25 ধরে নাও, এ হচ্ছে 25 আর বি হচ্ছে 20। কার উপরে চেয়েছে, এ এর শতকরা কত, তো এ এর উপরে চেয়েছে, এ হচ্ছে 25, এতে হচ্ছে 20 হচ্ছে বি, 100-তে কত, বাস। তাই নয় কি? এখানে বলেছে বি এ এর শতকরা কত, তো এ এর উপরে চেয়েছে, তো এ এর উপরেই আমরা বের করবো, 25-এর উপরেই বের করবো। 25-এ 20, তাহলে 100-তে কত, কাটাকাটি করো, 25 থেকে এটা কাটলে 4, তার মানে 80%। তাহলে বি হবে এ এর 80%, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট টাইপে। 3 নম্বর টাইপ বলেছে, কোনো শহরের জনসংখ্যা 1 লক্ষ, বার্ষিক 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এবার খেয়াল করো, এই ধরনের অঙ্ক যদি থাকে, তো প্রথম যে জিনিস সেটা হচ্ছে, ধরে নাও যে প্রথমে 100% জনসংখ্যা আছে। এখন 5% কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে 5% বেড়ে গেলে কত হয়ে যাবে, 105% হয়ে যাবে, বাস। এই কাজটা তোমার হবে প্রথমে মনে মনে করে নেওয়া। এবার এখন যেটা দেওয়া আছে সেটা পুরোটা লিখে দাও, 1-এর পর 6টি শূন্য। ঠিক আছে? লিখলে ইনটু, এবার বলো, এটা তো এখন বলেছে 1 লক্ষ, সরি 10 লক্ষ, এখন বলা আছে 10 লক্ষ, তোমাকে বের করতে হবে কোথায়, 3 বছর পর। বলো আমাকে, জাস্ট 3 বছর পর জনসংখ্যা বেড়ে যাবে না কমে যাবে। তো অবশ্যই যেহেতু 5% করে বাড়ে, তাহলে প্রত্যেক 3 বছরে বেড়ে যাবে। তো বেড়ে যদি যায়, তাহলে এই যে দুটি আমি লিখে রেখেছিলাম, এর মধ্যে বেশিটা উপরে যাবে। বেড়ে যাচ্ছে, তার মানে বেশিটা উপরে, নিচে কমটা। এবার কয়বার হবে, যত বছর বলবে, 3 বছর বলেছে, তাহলে 3 বার, বাস। এইটুকুই হবে কাজ, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো নিচে 6টি শূন্য আছে, আর এখানে 6টি শূন্য কেটে যাবে। তো 105 3 বার গুণ করে দাও, তুমি পাবে 11 57 625। এটা হবে অ্যান্সার। 3 বার 105 গুণ করলে এটা হয়, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এই গুণটা তোমাকে নিজে করতে হবে, কিছু করার নেই। ওকে, চলো যাবো নেক্সট। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 13,31,000,
শহরের লোক সংখ্যা বার্ষিক 10% হারে বেড়ে যায়, 3 বছর পূর্বে কত ছিল? দেখো বেড়ে যাওয়ার কথা বলেছে, তো একটা 100 আর 10 বেড়ে গেলে হয়ে গেল 110, এটা তুমি মনে মনে ঠিক করবে। এখন যেটা বলা আছে সেটা লিখে নাও, 13, 31, 3টি শূন্য ইন্টু, এবার আমাকে বলো 3 বছর পূর্বে জনসংখ্যা বেশি ছিল না কম ছিল? যেহেতু বলেছে বার্ষিক লোক সংখ্যা বাড়ে, প্রত্যেক বছর বেড়ে যায়, এখন যদি বেড়ে যায় তাহলে পেছনে কম ছিল, ঠিক আছে? সামনের দিকে বাড়ছে তার মানে পেছনে কম ছিল, তার মানে আর এখানে চেয়েছে পেছনটা, পূর্বে চেয়েছে, তার মানে প্রথমে কম ছিল এখন বেড়েছে, তাহলে কম ছিল তাহলে কমটা উপরে দাও, এই দুটির মধ্যে কমটা উপরে নিচে বেশিটা, কতবার? 3 বছর বলেছে তো 3 বার, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো একটা শূন্য, দুটো শূন্য, 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দাও। দেখো 11, 11 আর 11, 3টি 11 গুণ করলে 13, 31 হয়, এটা কেটে গেল, তাহলে 3টি 100 থাকছে, 3টি 100 মানে একের পর 6টি শূন্য, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? একদম সিম্পল জিনিস। হ্যাঁ, কখন কোনটা বসবে, উপরে বেশি বসবে না উপরে কম, এটা তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে মন দিয়ে। 3 বছর পূর্বে চেয়েছে, তো 3 বছর পূর্বে কম ছিল জনসংখ্যা, তাই কমটাও উপরে দিলাম, বাস। চলো নেক্সট, একটা কমন কোশ্চেন, যেটা তুমি যখনই পার্সেন্টেজ শিখবে তখন এই কোশ্চেন তুমি অবশ্যই ফেস করেছো। বলেছে চিনির বাজার দর 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? তো ব্যাপার হচ্ছে যত বাড়বে সেটা উপরে দাও, আর নিচে সেটা যোগ করে দাও 100-র সঙ্গে, 100-র সঙ্গে যোগ করলে 120, বাস এর সঙ্গে 100 গুণ করলেই তোমার অ্যান্সার। আচ্ছা যদি বলতো 20% কমে যায়, কমে যায় যদি বলতো তাহলে উপরে 20 দিতাম, নিচে কমিয়ে দিতাম 100-র সঙ্গে, মানে 80, তার সঙ্গে 100 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যেতাম। বুঝতে পারছো? যেহেতু বেড়েছে তাই নিচে 100-র সঙ্গে যোগ হয়েছে, উপরে তো 20 হবে, নিচে 100-র সঙ্গে 20 যোগ হয়ে যাবে। ওকে কাটাকাটি করো, 20-র সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50, 50/3 মানে 16.6%, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। যদি কমে যাওয়ার কথা বলতো তাহলে এটা 20-র সঙ্গে এটা কাটতাম 4, 4-এর সঙ্গে এটা কাটতাম 25%, 25% ব্যবহার কমাতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট, 6 নম্বর বলেছে কোনো দ্রব্যের কর 10% কমলে একজন একই অর্থ ব্যবহার করে কতটা বেশি করতে পারে? দেখো একই ব্যাপার, এটা আমি আগেই বলে দিলাম, 5 নম্বরে বৃদ্ধিটার কথা বলা হয়েছে, এখানে কমার কথা বলা হয়েছে। 10% যদি কমে যায় তাহলে মানে ব্যবহারটা মানে খরচটা একই রাখছে, তাহলে কতটা ব্যবহার আমি বাড়াতে পারবো। এখানে কমে গিয়েছে তাই উপরে 10 আর নিচে কমিয়ে দাও 10, 100 থেকে মানে 90, তার সঙ্গে 100 গুণ, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? তো শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, তোমরা পাবে 100/9, তার মানে 11.9%, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি শিখেছো সব। চলো ওকে, এটাই ছিল আজকের 6টি অঙ্ক। আর একটা অঙ্ক তোমাদের, এই অঙ্কটি তোমাদের আমি এই আজকের ক্লাসে রিলেটেড না, ঠিক আছে? আমি হয়তো পরবর্তী কোনো এটা করাবো, কিন্তু যদি পারো তো এটা হোমওয়ার্ক তোমাদের থাকলো, যারা পার্সেন্টেজ শিখেছো তারা নিশ্চয়ই পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, টাইপ 1-এর, চালের দ্রব্যমূল্য 10% বৃদ্ধি পেল, কোনো পরিবারের চালের ব্যবহারও 10% বৃদ্ধি পেল, তবে ওই পরিবারের নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? নতুন খরচটা কত হবে আর পূর্বের খরচটা কত ছিল, সেই দুটির অনুপাত চেয়েছে। তো জাস্ট অনুপাত, এখানে অপশন নেই, তো আমাকে জাস্ট কমেন্ট করো হোমওয়ার্কটা যে তোমাদের কত অ্যান্সার আসছে। ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তাহলে উপরে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও, এখান থেকে তোমরা অঙ্ক শিখতে পারবে পেড ব্যাচে, যেখানে সামান্য কিছু পয়সা দিয়ে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারো। তো ফোন নাম্বার জানা আছে, জাস্ট যোগাযোগ করে নিও আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।